শ্রাবণ মাসের শেষের নাগ পঞ্চমী তিথিতে বাংলার বহু গ্রামে আজও মা মনসার পূজা হতে দেখা যায়। কোথাও মাটির প্রতিমা, কোথাও ঘট, আবার কোথাও বা সাপের ছবি। এই সবের সামনে বসে পূজায় অংশ নেয় বহু মানুষ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বাংলায় মা মনসার পুজো শুরু হলো কিভাবে? কে সর্বপ্রথম মা মনসার পূজা করেছিল এবং কিভাবে একজন সাপের দেবী এত জনপ্রিয় হয়ে উঠলো? এর পেছনে রয়েছে কি কোনো ভয়, লোক সংস্কৃতি নাকি আধ্যাত্মিক কাহিনী? বহু বছর আগের কথা। তখনকার গ্রামের মানুষের জীবনযাপন আজকের মানুষের মতো ছিল না। প্রায় প্রতিটা মানুষই চাষবাস করে তাদের জীবন নির্বাহ করত। চারিদিকে ছিল প্রচুর ধান ক্ষেত, পুকুর, নদী, খাল, বিল আর জঙ্গলে ভরা। বর্ষাকালে এই সকল জায়গায় তখন প্রচুর জল জমতো, যার ফলে সাপের উপদ্রব বেশি দেখা যেত। চাষিরা ধান খেতে যেতে ভয় পেত এবং সাধারণ মানুষ ঘর বাড়ি থেকে বেরোতে ভয় পেত। এবং সেই সময় সাপের কামড়ে বহু মানুষ মারাও যেত। যেহেতু সেই সময়টার চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল অতটা উন্নত ছিল না, তাই বিষধর সাপের কামড়ে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে থাকলো। মানুষ মনে করতো হয়তো সাপের দেবী তাদের উপর ক্ষিপ্ত হয়ে আছেন এবং তাদের দেবীকে শান্ত করা উচিত। সাপকে ঘিরে এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শুরু করলো সর্পদেবীর আরাধনা করা। তাই বহু গবেষক মনে করে মনসা দেবীর পুজো মূলত সাপের ভয় এবং সাপের হাত থেকে রক্ষা পাওয়া থেকেই শুরু হয়েছিল। এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। অনেক গবেষক মনে করে মনসা শুরু থেকে ভারতীয়দের প্রাচীন দেবী ছিলেন না। তিনি প্রথমে বাংলার বহু গ্রামে স্থানীয় লোক দেবী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। মূলত সাধারণ গ্রামের মানুষ, গৃহস্থ, কৃষক তাদের জীবনে মনসা দেবীকে স্থান দিয়েছিল। এরপর ধীরে ধীরে মনসা দেবীকে প্রাচীন পুরাণের বিভিন্ন কাহিনীর সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু ঠিক কোন দিন বা কোন বছরে মনসার পুজো শুরু হয়েছিল তা বলা মুশকিল। তো ইতিহাসে যে মনসা দেবীর অস্তিত্ব ছিল না এমনটাও বলা যায় না, কারণ বহু বছর আগে বহু প্রাচীন মনসা মূর্তি পাওয়া গেছে। এগুলো প্রায় 1100 বা 1200 শতকের মধ্যে তৈরি বলে মনে করা হয়। এই মূর্তিগুলিতে দেবীর মাথার পেছনে একাধিক সাপের ফনা দেখা যায়। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে মধ্যযুগের অনেক আগেই থেকে মনসা নামে একজন দেবী হিসেবে পরিচিত ছিলেন সবার মাঝে। মানুষের মধ্যে মনসা দেবীকে আরো জনপ্রিয় করে তুলেছিল একটি কাব্য, যার নাম হচ্ছে মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যের একটি কাহিনী বেহুলা ও লক্ষিন্দর। এই কাহিনীটি এতটাই ফেমাস যে আমরা কম বেশি জানি। চাঁদ সওদাগর নামে একজন রাজা, যিনি মনসা পুজো করতে রাজি নন, যার জন্য মনসা এবং চাঁদ সওদাগরের মধ্যে তৈরি হয়েছিল একটা সংঘাত। এই সংঘাতের পরে চাঁদ সওদাগর নিজের ছেলেদেরও হারায়। শেষে তার ছোট ছেলে স্ত্রী বেহুলা মৃত স্বামীকে ফিরিয়ে নিয়ে আসে এবং শেষে চাঁদ সওদাগর মনসার পুজো করতে রাজি হন। এই গল্পের মাধ্যমে মানুষের কাছে মা মনসা সাপের দেবী হিসেবে ব্যাপক পরিচিতি পান। সেই সময় সবাই বইটা না পড়লেও লোকের মুখে মুখে এই কাহিনীটি ছড়িয়ে পড়তে থাকে। মা মনসার গল্প শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। মানুষ গল্প শুনতো, গান লিখত এবং পালা গান করত। মা মনসাকে নিয়ে লোকনাট্য পারফরমেন্স করা হতো প্রতিটি গ্রামে। তাই বলা যায় মা মনসার পুজো কোনো একজন মানুষ একদিনে শুরু করেননি। মা মনসা হয়ে ওঠেন বাংলার ঘরে ঘরে একজন পরিচিত দেবী।